দেখতে পাচ্ছেন শরীফ কোম্পানির একটি ইলেকট্রিক্যাল চুলা। তো এটা হচ্ছে ইনফ্রারেড কুকার আর কি। তো এটাতে সমস্যা হচ্ছে এই অন করলে 98.88 এটা উঠে থাকে কিন্তু চালু হচ্ছে না। তো এই সমস্যাটি সমাধান করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি কুকারটি আগে খুলে নেব। কুকারের এই যে ব্যাক সাইডে ব্যাক কভারটি খুলে নেব। এটা হচ্ছে ইনফ্রারেড কুকার। এটা হচ্ছে 2200 ওয়াট। তো এটা আগে খুলে লকগুলো থেকে আলাদা করে নেব। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমি খুলে নিচ্ছি। আস্তে আস্তে খুলে নিতে হবে। এখানে লক এক সাইড থেকে লক করা থাকে, তো সাবধানে খুলে নিব। ওকে, এখন উল্টো করে নিব। তো আমার উপরের কভারটি আমি খুলে আলাদা করে নিয়েছি। তো এটা হচ্ছে টাচ স্ক্যান সেন্সর। এখান থেকে টাচের মাধ্যমে এটা কন্ট্রোলিং করানো হয়। এখান থেকে টাচ কন্ট্রোল আর কি। তো এটা আলাদা করে নিচ্ছি আগে। এটাতে অনেক প্রচুর পরিমাণ ময়লা, এগুলো পরিষ্কার করতে হবে। তো এখানে এটা হলো সার্কিট। এই সার্কিটে এই পিউজে সমস্যা হইলে পাওয়ার আসে না অনেক সময়। তো এটা তো পাওয়ার আসতেছে, তার মানে পিউজ ঠিক আছে। তো এখানে ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটারটা দেখেন, এই ক্যাপাসিটারটা ফুলে আছে। ক্যাপাসিটারটা পরিবর্তন করতে হবে, কারণ ক্যাপাসিটারে সমস্যা হয়েছে। ক্যাপাসিটারের কারণে ভোল্টেজটা ড্রপিং করে, একবার আসে একবার চলে যায়। তো আমি প্রথমত ক্যাপাসিটার পরিবর্তন করব এবং দ্বিতীয়ত এখানে এই সার্কিটেও একটু সমস্যা আছে, এটা একটু পরিষ্কার করে ওয়াশ করে দিতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। তো এখানে আইজিবিডিতে তো কিছুটা সমস্যা হয়, ট্রানজিস্টার আছে আইজিবিডি ট্রানজিস্টার, তো ওখানে সমস্যা হয়। তো ওই ট্রানজিস্টারের মধ্যে হিটসিং লাগানো আছে, ওটা আমরা এখন ধরবো না, যেহেতু আগে ক্যাপাসিটারটা পরিবর্তন করে দেখব। যদি ক্যাপাসিটার পরিবর্তন করে দিলে হয়ে যায় তাহলে তো আর সমস্যা নেই। তো ক্যাপাসিটারটি আমি খুলে নিয়েছি। ওকে, এটা হচ্ছে 4.7 মাইক্রোফ্যারাড, 450 ভোল্ট। তো আমি এখান থেকে একটা নিলাম, হচ্ছে আমার কাছে এটা আছে। তো এটা দিলাম 400 ভোল্ট, 6.8 মাইক্রোফ্যারাড। তো ফ্যারাড বেশি, ভোল্টেজ 50 ভোল্ট কম, তো সমস্যা হবে না আশা করে। তো এই জন্য আমি এটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো এটা পুরাতন সার্কিট থেকে নেওয়া যায়, যে কোনো এসি সাপ্লাই লাইনের ইনপুটে এই ক্যাপাসিটরটা থাকে, অথবা ইলেকট্রনিক্স দোকান থেকে নিতে পারেন। তো আমি এখানে এটা সোল্ডারিং করে নিয়েছি, আর লেগগুলো অতিরিক্ত বড় লম্বা লেগগুলো আমি কেটে নিচ্ছি, কারণ তো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ক্যাপাসিটরটি সোল্ডারিং করা শেষ। এখন একবার অন করে দেখব, টেস্ট করব যে আসলে কাজ করতেছে কি না। যদি এরপরে যদি সমস্যা মনে হয় তাহলে আমরা আরও কিছু সমস্যা আমরা দেখব, সমাধান করে দেখব। তো প্রথম সমস্যা আমার চোখে এটা পড়ছে, তো এই জন্য এটা দেখছি। ডায়োড রেক্টিফায়ারের কারণে এরকম হয়। তো এখন আমি একটু টেস্ট করব যে ঠিক এখানে পাওয়ার আসবে কিনা, বা ওই ড্রপিং সমস্যাটা গেছে কিনা। তো এই জন্য আমি কিবোর্ডটা লাগাবো। ওকে, এটা আমি পরিষ্কার করে নিয়েছি অলরেডি। তো এখানে আমি এই লাক্সটি এখানে লাগাবো, এই জাম্পার এখানে লাগিয়ে দেব। ওকে, হ্যাঁ এখানে লাগিয়ে নিয়েছি। এবার উপরের স্ক্রুগুলো লাগিয়ে এখানে এই বোর্ডটি এখানে লাগিয়ে নিব। ওকে, তো এখানে লাগিয়ে নিয়েছি। এখন আমি অন করব, ইলেকট্রিক পাওয়ার দিব, এখানে পাওয়ার দিয়ে দেখব যে ড্রপিং সমস্যাটা গেছে কিনা। তো আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি। তো এখানে লাইন আসছে, এখন অন করব। ওকে, এই যে এখন অন হয়েছে। ওকে, এখানে তাপমাত্রা দেখাচ্ছে
তার মানে এখন অন হচ্ছে, আশা করি কয়েলও তাপ চলে আসবে। এই যে কয়েলটা লাল হয়ে গেছে, তার মানে হচ্ছে কয়েলটা হিটিং হচ্ছে। আশা করি আমাদের এই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে, তো এই জন্য আবার ফিটিং করে ফেলবো। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। তো এবার আবার আমরা সব কিছু লাগিয়ে আবার নতুন করে একবার টেস্ট করব ফাইনালি। সর্বোচ্চ টেম্পারেচার দিয়ে আমরা টেস্ট করব যে এখন ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে সর্বোচ্চ টেম্পারেচারে কোনো সমস্যা হবে না। তো আমি ইলেকট্রিক পাওয়ারটা দিয়ে প্লাগটি লাগিয়ে নিয়েছি, এবার অন করব। ওকে, এখন ড্রপিং সমস্যাটা কিন্তু নাই, তো এই জন্য অন করব। ওকে, অন হয়েছে। এখন 5 ফিট এখানে দিলাম, এটা 2000 টেম্পারেচারে দিয়েছি। তো 2000-এ আছে, অতিরিক্ত তাপ আসতেছে, তার মানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে আমরা দেখতেছি সমস্যা হচ্ছে না। তো একটি কাগজ দিয়ে দিলাম টেস্ট করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই কাগজটাতে ধোঁয়া বাইর হচ্ছে, তার মানে হচ্ছে এখানে অতিরিক্ত হিট আসতেছে। তো আশা করি আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। আর এটা হচ্ছে হিট কন্ট্রোলিং, এখান থেকে হিট বাড়ানো বা কমানো যায়। আর এটা হচ্ছে অন অফ। আর বাকি সেটিংগুলো তো লেখাই আছে, দেওয়াই আছে, বুঝতে পারবেন। যদি কোনো সেটিং সম্পর্কে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ওকে, আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।